তোমরা যখন নামাজ পড়বে তখন তোমাদের পোশাকটা পুত পবিত্র রাখবে, পাক সাক রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরপরে যেই জায়গায় আমরা নামাজ পড়বো, নামাজের জায়গাটা পাক সাক হওয়া শর্ত। সতর ঢাকা প্রত্যেক পুরুষ এবং নারীর সতর ঢাকা হলো ফরজ। পুরুষের ফরজ হলো নাভি থেকে এই পায়ের হাঁটু, যেটা এই হাঁটু পর্যন্ত হলো পুরুষের সতর। মেয়েদের সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, শুধু হাতের তালু, পায়ের তালু এবং মুখমণ্ডল, এটা বাদ দিয়ে সবই মেয়েদের সতর। এই সতর ঢেকে নামাজ পড়া ফরজ এবং সতর ঢাকাটাও ফরজ। নামাজের সময় অবশ্যই বিশেষ করে মেয়েরা হাতটা যেন ভালোভাবে ঢাকা থাকে, হাতের তালু ছাড়া। এই কবজির পর, করের পর থেকে করের আগ পর্যন্ত সবই ঢেকে রাখা ফরজ। অনেকে থ্রি কোয়ার্টার জামা কামিজ থ্রি পিস পরেন, হাতের কবজির উপর পর্যন্ত বের হয়ে যায়। এগুলো খেয়াল করতে হয়। বড় উল্লা চাদর কাপড় যেটা থাকবে বড় সড়ো হবে, যেন কবজির পর পর্যন্ত ঢাকা থাকে, ঢাকা হলো ফরজ। এমনি ভাবে পায়ের টাকনু যেন পার না হয় কাপড়। মেয়েদের টাকনুর উপরে পড়লে এই ফরজ ছুটে যাবে, নামাজ ভেঙে যাবে। মুখমণ্ডল শুধু খোলা থাকবে, কাপড়টা একটু ভালো করে সামনে এগিয়ে দিতে হবে। যত সম্ভব ঘরের কোণে, যেখানে মানুষের আনাগোনাটা কম, এরকম নিরিবিলি জায়গায় নির্জনে মেয়েরা সব সুন্দরভাবে নামাজ আদায় করবে। কেবলামুখী হওয়া অর্থাৎ কেবলার দিকে মুখ করা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা কেবলার দিকে, মসজিদে হারামের দিকে ঘুরে নামাজ আদায় করো। আমরা পূর্ব দিকে যেন পশ্চিমের দিকে ঘুরি, যারা পশ্চিমে আছে তারা কাবা বাইতুল্লাহর সামনে অর্থাৎ পূর্ব দিকে ঘুরে তারা নামাজ আদায় করবে। এইভাবে কেবলার দিকে ঘুরে আল্লাহর দিকে রুজু দিয়ে নামাজ আদায় করা। নামাজ যখন দাঁড়াবো, হাত, পাশ, অঙ্গ প্রত্যঙ্গ, সিনা সবই কেবলার দিকে থাকবে। পাগুলো কেবলার দিকে ঠিক থাকবে, হাতগুলো কেবলার দিকে থাকবে। আমরা যখন হাত উঠাবো তখনও হাতগুলো কেবলার দিকে হবে। এভাবে কেবলা মুখে নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের সময়, যখন যে নামাজের সময় আসবে সেই ওয়াক্তের ভিতরে, ওই সময়ের ভিতরে নামাজ আদায় করা। সুবহে সাদিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত ফজরের নামাজ, এর মধ্যে নামাজ আদায় করলে হবে। জোহরের যখন মাথার উপরে সূর্য আসে, সেখান থেকে হেলে এই জুতার এক ফিতা পরিমাণ একটু হেলে গেলে জোহরের ওয়াক্ত শুরু হয়। দুই ছায়া, যতক্ষণ পর্যন্ত একটা কাঠি, লাঠি, একজন মানুষ, একটা জিনিসের দুইটা ছায়া, ডাবল ছায়া পরিমাণ সময় হয়, এত পরিমাণ সময় জোহরের থাকে। দুই ছায়া পূর্ণ হলে আসরের সময় হয়। একটা জিনিস রাখা হলে সেই বস্তুর দুই ছায়া পর্যন্ত জোহরের রক্ত থাকে, বাকি থাকে, সময় থাকে। তারপর থেকে আসরের সময় হয় সন্ধ্যার পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয় তার আগ পর্যন্ত আসরের সময়। মোটামুটি 20-25 মিনিট আগেই আসরের নামাজ সেরে দিতে হবে। সূর্য ডুবে গেলে তারপর থেকে মাগরিবের নামাজ শেষ হওয়া পর্যন্ত মোটামুটি 45 মিনিট সময় থাকে। যত সম্ভব আগে আগে মাগরিবের নামাজ পড়ে নেওয়া। এই শফকের পর থেকে এশার নামাজের সময় শুরু হয় রাত্রি মধ্যাহ্ন পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত। এইভাবে ওই ওয়াক্তের ভিতরে নামাজটা পড়ে নিলেই হবে। অনেকে মনে করে যে এই জামাত ছুটে গেল আর মনে হয় নামাজ হবে না, এরকম না। নামাজের যতক্ষণ সময় থাকে, জোহরে আপনার এই 12টা থেকে শুরু করে 4:30 পর্যন্ত জোহরের ওয়াক্ত, এর ভিতরে নামাজ জোহরের পড়লেই নামাজ আদায় হবে। এটা হলো নামাজের ওয়াক্ত। ওই ওয়াক্ত, ওই সময়ের ভিতরে নামাজটা আদায় করলেই হবে। এই হলো সময় মতো নামাজ পড়া। নামাজের নিয়ত করা। নিয়ত হলো ইচ্ছা, এরাদা, সংকল্প করা যে আমি নামাজ জন্য অমুক নামাজে অমুক ওয়াক্তে ফরজ কি ওয়াজিব সুন্নত নামাজের নিয়ত করছি। মনে মনে ইচ্ছা, এরাদা, সংকল্প করা বা মুখে বলাটাই হলো নিয়ত। নিয়ত হলো মনের ইচ্ছা যে আমি একটা কোনো কাজ করার দৃঢ় সংকল্প
বদ্ধ হচ্ছি, ইচ্ছা পোষণ করছি, সেটাই হলো নিয়ম। যে এখন জুমার নামাজ 2 রাকাত ফরজ আদায় করছি ইমামের পিছনে, এটা নিয়ম। অবশ্যই খেয়াল করে নিতে হবে, তা না হলে আপনি ফরজ পড়ছেন না সুন্নাত না ওয়াজিব, কোন ওয়াক্তের নামাজ। এই জন্য নামাজের অবশ্যই আমরা খেয়াল করে নেব ভালোভাবে। আর মুখে বললে তো কথাই নেই যে আল্লাহ আমি এই 2 রাকাত জুমার ফরজ নামাজ ইমামের পিছনে কেবলামুখী দাঁড়িয়ে আদায় করেছি, আল্লাহু আকবার। আল্লাহর অন্তত অবশ্যই খেয়াল করে নিব আমরা যে আমি জুমার নামাজ আদায় করতেছি ইমামের পিছনে। খুব খেয়াল করে নেওয়াটাই হলো নিয়ম। এগুলো হলো নামাজের বাহিরের শর্ত। এরপরে নামাজে যখন আমি দণ্ডায়মান হব, তখন সুস্থ শরীরে একজন মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করবে। 1 নম্বরে দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ। অনেকে মেয়েরা মনে করে যে আমরা এই মেয়ে মানুষ মনে হয় ঘরে বসে বসে নামাজ আদায় করতে হয়, এরকম অনেকের ধারণা আছে। অনেকে ইচ্ছাকৃত ভাবে সুস্থ শরীরে মেয়েরা ঘরে বসে বসে নামাজ আদায় করে। নফল নামাজ বসে আদায় করা জায়গা আছে, কিন্তু ফরজ নামাজ সুস্থ শরীরে দাঁড়িয়ে নামাজ আদায় করাটা ফরজ। ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ পুরুষ নারী বসে পড়লে নামাজ আদায় হবে না। এজন্য অবশ্যই আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করব সুস্থ মানুষ। আর যে অসুস্থ মাজুর, তার মাসালা আলাদা, সে বসে উৎসাহিত হয়, পা সাত করে সুবিধা মতো নামাজ পড়বে, তার মাসালা আলাদা। তাহলে অবশ্যই আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করবো। দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ। যখন দাঁড়াবো তখন 2 পা এই মোটামুটি 4 আঙ্গুল ফাঁক থাকবে, এইভাবে 2 পা কাছাকাছি করে পায়ের পিছের অংশ অর্থাৎ পায়ের গোড়ালি এবং পায়ের মাথা সমান বরাবর থাকবে। অনেক সময় আমরা দাঁড়াই বেখিয়ালে হয়ে দাঁড়িয়ে গেলাম, 1 পা আগা পিছ হয়, বা 1 পা সোজা আছে আর 1 পা বাঁকা, অথবা পায়ের পিছনের দিকে 4 আঙ্গুল ফাঁকা, সামনের দিকে বেশি ফাঁকা। এগুলো একটু খেয়াল করে নিব আমরা। পা যখন দাঁড়াবো কেবলার দিকে পাটা সোজা করে নিয়ে পায়ের পিছন অর্থাৎ গোড়ালি ও সামনে, গোড়ালি এবং পায়ের মাথা সমান বরাবর মোটামুটি 4 আঙ্গুল ফাঁকা থাকবে। তাহলে যখন আমরা দাঁড়াবো তখন পাটা অবশ্যই কেবলার দিকে সোজা করে দাঁড়াবো, সোজা মোটামুটি 4 আঙ্গুল এরকম ভাগ হবে। এরকম ভাগ করে পাটা কাছাকাছি সোজা করে কেবলার দিকে খেয়াল করে। আর যখন দাঁড়াবো তখন আমরা সিজদা যখন দিই, সিজদার জায়গায় আমরা তাকাই থাকি। দাঁড়ানো অবস্থায় যেখানে সিজদা করি, ওই সিজদার জায়গায় আমরা তাকায় নামাজ আদায় করব। তাহলে দাঁড়ানো, তারপর তাকবীরে তাহরিমা বাঁধা, তাকবীর বলে সামনে আসা, তাকবীর আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবো। আল্লাহ পাকের বরত্ব উচ্চারণ করে, বরত্ব প্রকাশ করে, ঘোষণা দিয়ে একটা ধ্বনি উচ্চারণ করে যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে আমরা তাকবীর দিয়ে হাত বাঁধব। আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে আমরা হাত বাঁধব। এইভাবে তাকবীর তাহরিমা বাঁধাটা হলো ফরজ। হাতটা যখন উঠাবো অবশ্যই হাতের আঙ্গুলগুলো কিবলার দিকে সোজা থাকবে। আমরা হঠাৎ করে দাঁড়িয়ে গেল, নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু কিবলার দিকে থাকবে হাতের আঙ্গুলগুলো কিবলা। কতদূর উঠাবো? এই কান বা কাঁধ সর্বনিচে কাঁধ, উপরে এই কাঁধ, এর মাঝে বা কাঁধ বা কান পর্যন্ত উঠাবো। আমাদের হানাফি মাযহাবে কান পর্যন্ত আমরা হাত উঠাবো। হাতের মাথা কিবলা বরাবর থাকবে, সামান্য মাথা নোয়ানো থাকতে পারে। কিবলার দিকে হাত করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার করে হাত বাঁধব। নবীর দিকে হাত বাঁধার আদেশটা বেশি সহিহ। বুকের উপর হাত বাঁধাটা একটু মতানক্য আছে, দুর্বল আছে। বিশেষ করে মেয়েরা বুকে হাত বাঁধবে, পুরুষরা। আমরা বই পড়বো ইসলামিক ফাউন্ডেশনে, নির্ভরযোগ্য, আপনার মতানক্যের ঊর্ধ্বে বিশ্বস্ত সকল আলেমগণের মতামত দেওয়া আছে। সেখানে ইসলামিক ফাউন্ডেশনের
দৈনন্দিন জীবনে ইসলাম, মাসলা মাসাইল, এই বইগুলো ইসলামী ফাউন্ডেশন শালবাগান কিনে আমরা পড়তে পারি। সেখানে মাসলাগুলো সুন্দরভাবে স্পষ্ট খুব সহজ ভাষায় দেওয়া আছে। মানে আমরা হাদিস, অনেক মতানক্কর হাদিস আছে, আলাদা আলাদা কিতাবে আলাদা আলাদা হাদিস আছে, কোনটা মানবো আমরা ঠিক পাবো না, আমাদের এলেম বিদ্যা কম। এই জন্য বড় বিচক্ষণ আলেমরা যারা সমাধান টেনেছেন, মাসালাগুলো সমাধান টেনে সহজভাবে যারা সমাধান দিয়ে দিয়েছে, তার কিতাব পড়ে আমরা আমল করবো, আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা বাহিরের কিতাব নিষেধ করছি না, কিন্তু পারতপক্ষে আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে অধিক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কিতাব ইসলামিক ফাউন্ডেশন থেকে কিতাব কিনে আমরা পড়ার চেষ্টা করি। আমরা এই যে মাসালা মাসাইল, ওযু, গোসল, পাক তাহিজা, নামাজ কালাম, আপনার হজ, যাকাত, এই যে বিধানগুলো, এইগুলো যদি জানতে চাই তাহলে দৈনন্দিন জীবনে ইসলাম এই নামে ইসলামিক ফাউন্ডেশনের বই পাবেন। রমজান মাসে এমনি ওনারা 25% ছাড় দিন, রমজানে আরো বিশেষ ছাড় থাকে। আমরা এই শালবাগান হসপিটাল অফিসের পাশে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই কিনে পড়তে পারি। তাহলে যখন হাত তুলবো আমরা, হাতটাকে বিলার দিকে করে আল্লাহু আকবার বলে নাভি বা নাভির বরাবর বা নাভির নিচে সুন্নত তরিকায় আমরা হাত বাঁধবো। এই হাতের বিধানগুলি, অনুষ্ঠানগুলি যে হাতের পর যেটা কবজি শক্ত করে ধরবো, আর 3 আঙ্গুল সোজা থাকবে হাতের উপরে, এইভাবে শক্ত করে, যেটা একটা বাচ্চা শক্ত করে হাত টান দিয়ে খুলে না ফেলতে পারে, একটু শক্ত করে আমরা হাতটা বেঁধে ধরে রাখবো। দিয়ে সানা পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে ফাতিহা, কোরআন পড়বো। কোরআন আল্লাহ পাক বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে তোমাদের জন্য সহজ করা হয়েছে, যেখান থেকে সহজ হয়, যেখান থেকে পড়তে পারবে ওখান থেকেই পড়ো। নামাজের ভিতরে কোরআন পড়াটা হলো ফরজ। সূরা ফাতিহা পড়া আলাদাভাবে ওয়াজিব এবং অন্য সূরা মেলানো আলাদাভাবে ওয়াজিব। যেই নামাজগুলো জোরের কথা বলা আছে ওই জোরে পড়াটা ওয়াজিব, যেই নামাজগুলো আস্তে বলা আছে সেই নামাজে আস্তে কোরআন পড়াটা ওয়াজিব। নামাজে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সানা পড়বেন, সকলেই সানা পড়ার পরে কিরাত পড়বে। আর জামাতে নামাজ যখন আমরা পড়বো, মানে ইমাম সাহেব যখন কিরাত পড়বে আমরা চুপ করে মনোযোগের সহিত সেটা শ্রবণ করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসির, যিনি মুফাসসির শিরোমণি সম্রাট যাকে বলা হয়, তিনি বলেছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থেকে মনোযোগের সহিত কোরআন তেলাওয়াত শুনতে থাকো, তাহলে আশা করা যায় মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপর রহমত আসবে। সুবহানাল্লাহ। যখন কোরআন পড়া হয় তখন চুপ থেকে মনোযোগের সহিত শোনা, এটা ওয়াজিব। খুব মনোযোগ, ইমাম সাহেব যখন কোরআন পড়বে তখন আমরা পিছনে চুপ থেকে মনোযোগের সহিত শুনব। ইসলামী ফাউন্ডেশনের কিতাবে লিখেছে যে ইমাম সাহেব যখন কোরআন পড়বেন নামাজে, তখন মুসল্লিদের পিছনে কেরাত পড়া নিষেধ। দৈনন্দিন জীবন ইসলামী ফাউন্ডেশনের কিতাবে লিখেছেন, মাসালা মাসাইলের কিতাবে, ইমাম সাহেব যখন কোরআন পড়বেন তখন মুসল্লিদের পিছনে কোরআন পড়া, সূরা ফাতিহা পড়া নিষেধ। এবং ওই কিতাবে লেখা আছে ইমাম যখন জোরে কোরআন পড়েন তখন মুসল্লি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। যে নামাজে ইমাম সাহেব জোরে কোরআন পড়েন সেই নামাজে মুসল্লি ইমামের পিছনে কোরআন পড়া, সূরা ফাতিহা পড়া মাকরুহে তাহরিমি লেখা আছে। এবং যে নামাজে ইমাম সাহেব আস্তে কোরআন পড়েন সেই নামাজে মুসল্লি কোরআন পড়া মাকরুহে তাহরিমি না হলেও সে নিষেধ রাখা হয়েছে। আল্লাহ এইভাবে আল্লাহ পাক এই কোরআন থেকে মুহাক্কিক আলেমগণ, মুফাসসিরগণ ব্যাখ্যা টেনেছেন যে যখন কোরআন পড়া হবে তখন মুসল্লিগণ চুপ করে মনোযোগের সহিত শ্রবণ করবে
এবং যখন ইমাম সাহেব আস্তে আস্তে কোরআন পড়বে তখন খুব চুপ থেকে ধ্যান মগ্ন হয়ে মুসল্লিগণ পিছনে দাঁড়িয়ে থাকবে। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা ইমামুল কিরাত, ইমাম সাহেব যখন নামাজে কোরআন পড়ে, কিরাত পড়ে, ফাইন্না লাহু কিরাআতুল ইমামি, তখন ইমাম সাহেবের কিরাতি লাহু কিরাআহ, তোমাদের জন্য কিরাত। নামাজে যখন ইমাম সাহেব কোরআন পড়বে তখন ইমাম সাহেব কোরআন পড়াটাই মুসল্লিদের জন্য কোরআন পড়া, কিরাত। এজন্য মুসল্লিদের পিছনে কোরআন পড়তে হবে না। একদিন ফজরের জামাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন, কোন সাহাবী পিছনে বিড়বিড় করে কোরআন পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ হয়ে গেল, বলছেন, আমার পিছনে তোমরা কি কোরআন পড়ার সময় কোরআন পড়তে কেউ ঝগড়া করেছো? এক সাহাবী বলে, আসলে আমি পড়েছি। বলছে, তোমরা নামাজের ভিতরে কোরআন পড়তে আমার সঙ্গে ঝগড়া করো কেন? নামাজের ভিতরে কোরআন পড়তে তোমরা আমার সঙ্গে ঝগড়া করো কেন? অতএব সহজ পন্থা হলো, ইমাম সাহেব নামাজ পড়ে আমরা চুপ করে ধ্যানমগ্ন অবস্থায় দাঁড়িয়ে কোরআন শুনবো। যখন কোরআন শোনা যায় না, আসতে পড়ে ইমাম সাহেব, তখন ধ্যানমগ্ন অবস্থায় চুপ থাকবে। যাই হোক, এইভাবে কেরাত পড়ার নিয়ম। কেরাত পড়াটা হলো ফরজ। আর হলো রুকু করা। কোরআন যখন নামাজে কোরআন পড়া হলে বা রুকু করা, রুকুতে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয়। পিঠটা সোজা থাকবে, মাথা পিঠ সোজা থাকবে। অনেক সময় আমরা রুকুতে যাওয়ার পরে মাথাটা উঁচা থাকে অথবা মাথা নিচু করে দিই, এরকম না। নিতম্ব মাজা, পিঠ এবং মাথা সমান থাকবে এবং পায়ের যে দুই বৃদ্ধাঙ্গুলি আছে, এই বৃদ্ধাঙ্গুলি মাঝে আমরা তাকিয়ে থাকবো। ন্যূনতম 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, এই 3 বার অন্তত এই তাসবিহ আমরা পড়ব যে পুত পবিত্র মহান আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার প্রভু পুত পবিত্র, আমার মহান প্রভু পুত পবিত্র, সুবহানা রাব্বিয়াল আযীম। মেয়েরা যখন রুকুতে যাবে তখন হাঁটু পর্যন্ত হাত পৌঁছবে এবং হাতগুলো শরীরের সঙ্গে লেগে থাকবে। হাতের বাহু বগলের সঙ্গে হাতের শরীরের সঙ্গে লেগে থেকে থাকবে। আর হালকা করে হাঁটুর কাছে হাত পৌঁছলেই হলো। আর পুরুষরা যখন রুকুতে যাবে একদম সোজা টান টান হবে, পিঠ মাজা মাথা সমান থাকবে এবং আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল ফাঁক থাকবে, শক্ত করে হাঁটু ধরবে পুরুষ। ন্যূনতম 3 বার এই তাসবিহ পড়বে এবং রুকু অবস্থায় 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির মাঝখানে আমরা তাকিয়ে থাকবো। এইভাবে রুকু করব। এই রুকু করাটা হলো ফরজ। এবং রুকুতে ওঠার সময় ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাহ বলবেন, মুসল্লিগণ মনে মনে রব্বানা লাকাল হামদ বলবে। এবং এক তাসবিহ যে রব্বানা লাকাল হামদ, এই পরিমাণ দাঁড়িয়ে থাকাটা হলো ওয়াজিব। রুকু থেকে আমরা উঠলাম, উঠার পরে আমরা মনে মনে মুসল্লি যারা আছি রব্বানা লাকাল হামদ আস্তে আস্তে মনে মনে পড়বো। এই পরিমাণ দাঁড়িয়ে থাকাটা হলো ওয়াজিব। সোজা হয়ে সুন্দর আমরা দাঁড়াবো। সকল নামাজে, নফল, ওয়াজিব, সুন্নাত একা করি, জামাতে করি, আমরা রুকু থেকে ওঠার পরে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করে তারপরে আবার সিজদায় যাব। সিজদায় যাই 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হয়। সিজদা করাটা হলো নামাজের ভিতরে আরেকটি ফরজ। সিজদার সময় আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার প্রতিপালক আমার প্রভু মহান, তার মর্যাদা সবার ঊর্ধ্বে, এই তাসবিহটা ন্যূনতম আমরা 3 বার পড়ব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন সিজদা করব, সিজদা অবস্থায় সিজদায় যখন যাওয়ার সময় এই 2 হাঁটু আগে মাটিতে ঠেকবে। দাঁড়ানো থেকে যখন আমরা সিজদায় যাব তখন 2 হাঁটু আগে মাটিতে ঠেকলো। এরপরে 2 হাত মোটামুটি হাঁটু থেকে 1 হাত দূরে আমরা 2 হাতের তালু রাখবো। এই তালু রাখা অবস্থায় একটু হাতের তালুর নিচে ফাঁকা থাকবে আর হাতের আঙ্গুলগুলো একদম বরাবর কেবলার দিকে থাকবে এবং কপাল নাক একসঙ্গেই ঠেকবে মাটিতে। তবে সম্ভব হলে আগে কপাল মাটিতে ঠেকবে, দেওয়ার সময় নাক আগে ঠেকবে, তারপরে কপাল ঠেকবে, 2টাই ঠেকে থাকবে। অনেক সময় আমরা সিজদায় যে কপাল মাটিতে ঠেকে থাকে, নাকটা শূন্য হয়ে যায়, এরকম হবে। নাক কপাল মাটিতে লেগে থাকবে। 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা আমরা পড়বো
এবং ওই সময় আমরা নাকের ডগার দিকে তাকাবো, নাকের যে ডগা আছে নাকের মাথার দিকে আমরা তাকাবো। এই অবস্থাতে দেখবেন চোখে খুব টান টান হচ্ছে, চোখটা পরিষ্কার হবে, চোখের ঝাপসা কাটবে। এই যে চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম ভিতরে যে তার আছে রগ, এগুলো যখন টান পড়বে তখন সেগুলো পরিষ্কার হবে, ডাইলেশন হবে, রক্ত চলাচল হবে। এই জন্য যখন আমরা সেজদায় যাব নাকের ডগার দিকে তাকাবো। সেজদায় 7টা অঙ্গ মাটিতে স্থির রাখতে হয়। একটা হলো 2 পা, সেজদায় যখন যাব 2 পায়ের আঙ্গুলি খাড়া থাকবে, আর 2 হাঁটু, 4টা হলো 2 হাত, 6টা হলো, আর চিহারা বলা হচ্ছে চিহারা, অর্থাৎ নাকের ডগা কপাল মিলে একটা। এই হলো 7টা অঙ্গের দ্বারা সেজদা করব। আলাদা হাদিসে নাক আলাদা, কপাল আলাদা, অন্য হাদিসে আছে আলাদা হবে, তবে একসঙ্গে হাদিস আছে যে 7 অঙ্গের দ্বারা সেজদা করা। 3 তাসবিহ পরিমাণ আমরা অন্তত অপেক্ষায় থাকবো, সেজদা করা ফরজ, এবং আল্লাহু আকবার বলে আমরা বলবো। সকলেই 2টা সেজদা করব, 2 সেজদার মাঝে 1 তাসবিহ পরিমাণ অবশ্যই আমরা বসে থাকবো, তাড়াতাড়ি করে সেজদা করব না। 1 তাসবিহ পরিমাণ বসে থেকে 8টা সেজদা করব। পুরুষরা যখন সেজদা করবে এই যে হাতের কোণটা শূন্য থাকবে, হাতের কোণটা শূন্য থাকবে, উঁচা থাকবে। মেয়েরা যখন সেজদা করবে, সেজদাটা করে মেয়েরা কাছাকাছি, পুরুষরা 1 হাত দূরে, হাঁটু থেকে 1 হাত দূরে, মেয়েরা সেজদাটা করবে কাছাকাছি, হাত হাত শরীরের সঙ্গে মেয়েদের লেগে থাকবে, কাছাকাছি হাত রেখে মেয়েরা কাছে কাছে সেজদা করবে, পুরুষরা 1 হাত দূরে সেজদা করবে। জামাতে নামাজ পড়ার সময় বেশি হাতটা বেশি ফাঁক করে আরেকজনের জন্য কষ্ট না হয়, এগুলো আমরা খেয়াল করবো। বেশি এইরকম আড়ম্বনা করতে বলা হয়নি, শুধু হাতের পায়ে আপনার হাতের এই যে কোনোটা উঁচা হলেই হবে, হাতের কোনোটা উঁচা হবে, হাঁটু থেকে 1 হাত দূরে আমরা সিজদা করব। এইভাবে আমরা সুন্দরভাবে আস্তে আস্তে নামাজ পড়ব। আরো বিস্তারিত জানতে হলে আমরা ইসলামী ফাউন্ডেশন থেকে দৈনন্দিন জীবন ইসলাম এই কিতাবখানাকে পড়তে পারি। এটা মতানক্যের উপরে ঊর্ধ্বে এই কিতাব, অধিক বিশ্বস্ত। এই কিতাবগুলো আমরা পড়ে পড়ে নামাজের মাসালা মাসাইল, ওযু, গোসল, হজ, যাকাত, রোজা ইত্যাদি বিষয়গুলো এই কিতাব থেকে আমরা জেনে নিতে পারবো। বাহিরের কিতাব বহু মতানক্য, আমি যে দল করি আমি চাই যে আমার দলটা অবুঝ থাকবে, এবং জয়ীফ হলেও ওই হাদিসটা সহি, দুর্বল হলেও আমি যেহেতু এই মতে আসছে আমার হাদিস সহি, আমারটাই মানতে হবে। আমি তো মানবো, তোমাকে মানতে হবে। আর এই আমার মতে হলে এটা সহি হাদিস, আমার মতে না হলে এটা জয়ীফ হাদিস। এইগুলো আমরা দেখতে যাব না। বাংলাদেশের বিশ্বস্ত ফাউন্ডেশন, ইসলামী ফাউন্ডেশন, বহু সংখ্যক আলেম ওলামা মিলে এই সমস্ত কিতাবগুলো লেখা হয়। আমরা এই কিতাবগুলো পড়বো। বাহিরের চটি বইটই যেখানে সেখানে লেখা থাকবে এটা সেটা, এই পড়ার কারণে মানুষ মতামতকে নিবদ্ধ হচ্ছে, কোন দল কোনটা ধরবে ঠিক পাচ্ছে না, মানুষের ইমান আমল হারাতে বসেছে। অবশ্যই বিশাল বিষয়গুলো খেয়াল করবে ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আল্লাহ পাক আমাদের কবুল করে নিন, সরল সঠিক সোজা পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।